একদম ঠিক করছেন। এইসব সাইপাস খাইতে হয় না, এইসব সাইপাস খাইয়া মোর হাটের অবস্থাটা খুব নাজুক করে হালাইছি। হ্যাঁ, মেয়ের বাসা খুঁজতে আস, মেয়ের বাসায় যাইয়া হাটের চিকিৎসাটা করাম। তা মেয়ের বাসা কোথায়, ঠিকানা কি? ঠিকানা তো জানি না, ঠিকানা দেশে কিনা হাও মন নাই। তাই ওই যে বিলাই গাছে ওঠে শুনছেন তো? হ্যাঁ শুনি নাই, খালি বিলাই যে গাছ ওঠা পারে ওটা দেখছিও। আপনার কি গাছ ওঠা শখ হয়েছে? আপনি তো ওঠা না পারেন, তাহলে কবিরাজের কাছে ওষুধ নিয়ে আসেন। নাকি ওষুধ কবিরাজ দিয়ে দিছে বিলাই গাছে ওঠে যেমনি ওঠার লেগে? আরে না রে ভাই, সেই কথাটাই বলতেছিলাম। ঠেকায় পড়লে বিলেই গাছে ওঠে। এই হাটের ব্যথাটা যখন মনে করেন যে প্রেমিক যখন ছ্যাঁকা খাই গেছে, ছ্যাঁকা খাইয়া যে বুকে ব্যথা উঠছে তার চাইয়ে বেশি অনুভব হইবে, তখন মেয়ের বাসা ঠিকই খুঁজে বাইর কিনে হালাম। আপনি তো খুব বেশি কথা বলেন। বেশি কথা বলতে বলতে তো আজকে এই অবস্থা হইছে। তো বাবা, তোমার কাছে বিড়ি আছে? না, তোমারে দেখে তো মনে হইতে আছে তুমি রংবাজ। রংবাজ টাইপের ছেলেপেলের কাছে বিড়ি থাকে না, সিগারেট থাকে। একটা সিগারেট দাও। এই আমার তো মনে হয় আপনি হার্টের রুগী না, আপনি হচ্ছেন মেন্টাল পেশেন্ট। মানে কোনো পাগলা কারো শিখাইছেন মনে হয়। ওনার আপনি চিনেন? ওটা আমার এলাকার কমিশনার। ও তাই নাকি? আসসালামু আলাইকুম কমিশনার সাহেব। না মানে কি থেকে কয়ে ফেলাইছি, কমিশনার না আর কি, মানে কমিশনারের পার্সোনাল লোক আর কি। ও সামসা, এই তো। এই মিয়া, আপনি তো খুব বেশি কথা বলেন। খালি বয়স্ক লোক বলে আপনার আমি আজকে কিছু বললাম না। এই আমি এ বয়স্ক লোক বললে কিছু কইতে আসছি দেয়া, না হইলে হার্টের পেশেন্ট না হইলে তোমার পকেট গুলো সিগারেট উড়াইয়া নিয়া খাইয়া হালাইতাম, কিচ্ছু বাজবে না। এইসব কইরেই তো আমার জীবনটা কাটিয়ে গেছে। আপনারা আমাকে বিশ্ব টাউট বলতে পারেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। ভাই সাহেব, মনে পড়ে গেছে, আমার মেয়ে এই এলাকাতেই থাকে, কিন্তু কার বাসায় যে থাকে সেইটা এখনো ঠাউর করিয়ে উঠতে পারি নাই। ঠাউর করিয়ে হালামু, ক্ষতি শীঘ্রই দেখা হইবে। ভালো থাকবেন, আসসালাম আলাইকুম। ভাইজান, আপনি যে টাউটের টাউট, আপনার মেয়ের বাসা যেন এই এলাকায় না হয়। ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায় সেটা কি আপনি বলতে পারেন ভাই সাহেব? দেখা যাইবে আনে আপনার বাসায় আমার মেয়ে বাসা ভাড়া করে থাকতে আছে, তখন তো ডেইলি ডেইলি দেখা হইবে। আসি, আসসালামু আলাইকুম। কত কিসিমের টাউট বাটপার যে এই শহরে দেখলাম, এগুলা কোন পাগলা গারদ থেকে যে আইছে আল্লাহ মাহবুব জানে। অসহ্য সব বোঝা রঞ্জু। এই বসে থাকা, অপেক্ষা করা কখন ছুটি হবে। ভালোই লাগে। সাকিলের জন্য তো সময় এইভাবে কাটিয়েছে অনেক সময়, এখন নয় তার ছেলের জন্য একটু কাটাচ্ছি। বসবে নাকি? বসো এখানে। আমাদের বয়স তো হয়েছে না, ছেলের জন্য যখন এইভাবে বসে থেকেছে তখন তো আমাদের বয়স কম ছিল। এখন তো আরামের সময়, আরাম করবো। এখন তো আমাদের তোমার কি খুব খারাপ লাগছে? বাসায় যাবা? তুমি বাসায় চলে যাও, আমি দাদু ভাইকে নিয়ে আসবো। আমি গিয়ে কি হবে? বাসায় গিয়ে হবেটা কি? বৌমা যদি আমাকে ফোন করে আর বলে যায় মাকে দেন, আমি তোমাকে কোথায় পাবো? এমনি ঠিক আছে। ভেবেছিলাম স্বস্তিতে থাকবো, আর হলো না। আমার কোমরের ব্যথাটাও বেড়েছে, বসে থাকতে কষ্ট হচ্ছে। কি করব বলো? কিছুই তো করার নেই। আমার ছেলে তার ছেলেকে বড় করার জন্যে, বিশালভাবে তার ছেলেকে তুলে ধরার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। আর সেই দায়িত্ব তো আমাদের পালন করতেই হবে। যদি পালন না করি আমার ছেলের স্বপ্ন নষ্ট হয়ে যাবে। আচ্ছা, বৌমা তো অফিসে যাওয়ার সময় মুগ্ধকে স্কুলে নামিয়ে দিয়ে যেতে পারে, আমাদেরকে এসব কাজ দেয় কেন?
দেখো ওরা দুজনে চাকরি করে, ওদের মাথায় অনেক চাপ, তারপরে ধরো সারাদিন অনেক জটিলতার মুখোমুখি হতে হয়, মানে একটা বাড়তি চাপ ওরা নিতে চায় না। ছেলে বাড়তে চাপ? কই, শাকিলকে বড় করার সময় তো আমাদের চাপ লাগেনি। শাকিল যখন স্কুলে যেত, রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে শাকিলকে নিয়ে স্কুলের বারান্দায় আমি বসে থাকিনি। তাতে লাভ কি হলো? ও ছেলে তো কিছুই শেখেনি। ঠিক, শাকিলটা কিছুই শেখেনি, কিছুই বোঝে না। তাহলে তোমার হার্টের ব্যথা দিন দিন বেড়েই চলেছে, শাকিল একটুও বুঝছে না। না বুঝুক, আমাদের যা দায়িত্ব দিয়েছে সেটা আমরা পালন করব। চারপাশে তাকাবার কোনো সময় নেই, সময় শেষ হয়ে যাচ্ছে। ভেবেছিলাম শেষ জীবনটা গ্রামে কাটাবো, গ্রামের মুক্ত আলো বাতাস পাবো, সেটা ওদের ভাগ্যে নেই। সেটা ভাগ্যে নেই, কিন্তু মরার পর আমরা ঠিকই গ্রামে যেতে পারবো। কেন বলো তো? এখানে কবরের দাম অনেক বেশি। এই, আমার বড় খিদে পেয়েছে, খাবে নাকি? একটু দাও, একটু খোলো, বিস্কিট খাই। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহরে জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। মামি, মেলা দিন পর আপনার তো তরকারি দিয়েছে, একটা ভাত খেতেছি, কি যে শান্তি লাগতেছে, কি যে সৌভাগ্য আমার, আমি আর কয়ে বুঝতে পারব না। কদিন পর তো বিদেশে মাটিতে যামগা, এমন খাওয়া তো আর খাইতে পারব না, তাই পেট বইটা খাওয়া লইতেছি, আর আমরাও খাইতেছি। এটা খাওয়ানোর পরেও আমার আবার খাওয়ানো লাগবো। আমি কিছু মনে করি না, আমার আর ভাত লাগবে, ভাত দিবেন? আচ্ছা, তুমি খেতে থাকো, আমি নিয়ে আসছি ভাত। আমার মিলে যান। পিন্টু ভাই, তুমি কিন্তু বুড়ো হয়ে গেছো। আর চুল বেশি পাকে নাই, কয়েকটা পাকছে, আর ভিসার টেনশনে পাইকা গেছে গা, নাহলে পাকতো না। আর শুনো, তোমার তো শেষবার যখন দেখছিলাম তুমি তো ছোট আছিলা, তুমিও তো বড় হয়ে গেছো। হ্যাঁ, এখন তো আর ছোট নেই, আমি এখন অনেক বড় হয়ে গেছি। আমি এখন ভার্সিটিতে পড়ি, আমি এখন টিউশনও করি। মাসে আমার 6,000 টাকা ইনকাম আছে। ওরে বাবা রে বাবা, কাম তো সারছে, তুমি তো মেলা টাকা কামাও। জানো, আমি সবুজ নাইট ডিউটি করে সিকিউরিটি গার্ড, 7,500 টাকা বেতন পায়, কিন্তু নাইট ডিউটি করে। নাইট ডিউটি করতে করতে ওর স্যার একদম কাউয়ার মতো হয়ে গেছে গা। কিন্তু তোমার তো নাইট ডিউটি করানো লাগে না, হ্যাঁ? দেখছো, পড়ালেখার কিন্তু একটা জোর আছে। কিন্তু জ্যোতি, মামির ভাত আনতে এত দেরি হইতেছে কে? হ্যাঁ, ভাত কি রান্না নাই? মামি, মামি কই, ভাত কই? আরে তুই বস বাবা, আমি ভাত নিয়ে আসছি। ভাত আছে, মানে হঠাৎ করে তো তুমি চলে আসছো, ভাত মনে হয় শেষ হয়ে গেছে। আল্লাহ, দেখছো, আমি তোমাকে
কেমনে শরমের ভিতরে ফালাই দিছি, আমার পেটের মধ্যে আল্লাহ জানে কি রাক্ষস ঢুকছে। জানো আমাগো গ্রামের টুকুমিয়া, ওর পেটের মধ্যে রাক্ষস ঢুকছিল। হাই হাই, তাই নাকি? কিভাবে পেটের মধ্যে রাক্ষস ঢুকলো? রাক্ষসের ডিম খেয়ে ফেলেছিল? আরে না না না, রাক্ষসকে ডিম দেয়নি, ডিম তো দেয় হাঁস মুরগি। আসলে হয়েছিল কি, ওই পুতে হাট বাজারে গেছিল, ওইখানে এক কবিরাজ পাইছে, কবিরাজ ওরে একটা ওষুধ দিছে, ওইটা খাওয়ানোর পর পুতের এমন খিদা পারছে, এমন খিদা পারছে, ভাত না পায়া খেতা চাপায় খায় লাইছে। হাই, কি বলো? পুতে হাটের থেকে মোটা অনের ওষুধ আনছিল। মিন্টু ভাই, মা মা দেখে যাও, মিন্টু ভাই কি মজার কথা বলে, শুনে যাও। দেখছো না মামি ভাত রান্তাছে, যাও মামিরা ভাত রান্তে দাও, মামি এলে তো আবার ভাত পুড়ে যাবো। জানো আমার গ্রামের মধ্যে এক ফুলমণি আসছে, ফুলমণির বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পর যেদিনই ভাত রান্তে গেছে একদম ভাত পুড়া কালো হয়ে গেছে। তারপরে আমরা জানতে পারছি ফুলমণি রে কে যেন কালো জাদু করছে। হাই হাই, কি বলো? তারপরের থেকে ফুলমণি আর কোনোদিন ভাতই রান্ধে নাই, খালি পোলাও আর খিচুড়ি খাইছে। আর পোলাও আর খিচুড়ি এমন স্বাদ হইছে, ওই জামাই বাড়ির লোকজন ওর উপরে তো ফিদা হয়ে গেছে গা, কি যে ভালোবাসে ওরে, কি যে আদর করে কয়ে বুঝাইতে পারুন না। বাবা তুই একটু বস, ভাত হচ্ছে। মামি ভাত লাগবো না মামি, আমার পেট ভরে গেছে গা, আবার যদি খিদা লাগে আমি আপনার কাছে বাচ্চা মামি, অসুবিধা নাই। মামি এতক্ষণ ধরে বয়ে রয়েছি, ভাতও গায়ে সাপা করে লইতেছি, কিন্তু আমার ভাই যাই ধরে দেখতেছি না, আমার মামারে দেখতেছি না, হেরা কই? বাবার ভাইয়া ঝগড়া করে দুজন রাগ করে বেরিয়ে গেছে। হায় হায়, কি কইতেছো? ফোন দিছিলা? আরে তোর মামার কাছে তো ফোন নাই, আর জাহিদের ফোন বন্ধ। আমি আপনি এটা কি কইতাছেন? আপনি আমার এটা কি করবেন না? হায় হায়, আপনি জানেন মামি আমার গ্রামে সবুর মিয়া 43 বছর রাগ কইরা বাড়িতে আহে নাই। আপনি জানেন সাপ জিত কইরা রাগ কইরা 14 বছর থাকতে পারে, কিন্তু আমার মামার তো এই বয়স নাই। আমার মামা যদি 10 বছর রাগ করে বাড়িতে না আহে তখন আমি কি করব? আমি আমার মামারে কইবামো কোন তো? আর সবুরের বয়স আর আমার মামার বয়স তো এক না, আমি এক্ষুনি যাইতেছি। ভাই তুই কোথায় যাবা? আরে কই যাবো মানে কি, যেখানে ওরা গেছে ওই নেই যাবো। তুই কোথায় যাবি? তুই কি রাস্তাঘাট চিনিস? তুই তো নিজেই হারায় যাবি, বাসায় আসতে পারবি না। মামি আপনি কোনো কিছু চিন্তা করেন না, আমারও করে খুঁজতে হইব কে, ওরাই আমার খুঁজে নিব। আমি এরকম একটা প্ল্যানিং করতেছি, কোনো অসুবিধা নেই, আমি খুঁজে লই আইতাছি, আর ফিরলে আমি ওগুলো লিয়ে ফিরব, কোনো অসুবিধা নেই, আইতাছি। আসলে হয়েছে কি, এই মনসুরে দেখতে আইছি, সেদিন তো ফল ফলাদি কিছু নিয়ে আসতে পারি নাই, শুনা হালিম ভাই যে কি বকা দিছে আমারে, তাই আজকে একটু ফল ফলাদি নিয়ে আসছি। আর মনসুরও বাসায় নাই, কি যে করি। মনসুর তো একটু বাজারে গেছে, আপনি পরে আসেন। মনসুর বাজারে গেছে? তাইলে তো তার শরীরটা খুব ভালো, হালিম ভাই শুনলে কি যে খুশি হবে। আচ্ছা বাসায় তো কেউ নাই, আপনি পরে আসেন। আমি কিন্তু ওই দোকানটার সিস্টেম করে দিছি বন্ধ করার জন্য, শুধু দোকান বন্ধ না, ওদের লাইসেন্সও বন্ধ করে দিব। কিন্তু আসলে সমস্যাটা হয়েছে কি জানো আশা, ওই দোকানটা পড়ছে যে ওয়ার্ডে, সেই ওয়ার্ডের কমিশনার ফজলু, ও আবার খুব ভেড়াও, হালিম ভাইয়ের সাথে ওর একটু রেশারেশি আছে। তা হোক, একটা ব্যবস্থা কিন্তু আমি করবই। আচ্ছা আপনি এখন যান, আমার একটু কাজ আছে, আমি একটু ব্যস্ত, পরে আইসেন। আসলে হয়েছে কি জানো, হালিম ভাই না তোমার কথা সব সময় বলে, হালিম ভাই তো তোমার বাসায় আসতেই চাইছিল, তা আমি না কইরা দিছি, পাশে তুমি যদি কিছু মনে করো। তাই তো সে বুকে পাথর বাঁধা আছে, তবুও সে মনসুরে দেখতে আসে নাই। আশা তুমি এক কাজ করো, আমার এক কাপ চা খাও, এই চা খাইতে খাইতে যদি মনসুর চলে আসে। আসলে হয়েছে কি, বাসায় তো চিনি নাই, মনসুর চিনি আনতে এই বাজারে গেছে। তোমার বাসায় চিনি নাই, এই কথা যদি হালিম ভাই শুনতে পারে আমার কি অবস্থা হবে একবার ভাবতে পারছো?
আচ্ছা ঠিক আছে, এই চিনি লাগবো না, তুমি আমার এমনি এক কাপ চা দাও। আসলে আরেকটা সমস্যা হয়েছে, বাসায় সিলিন্ডার নাই, সিলিন্ডারও আনতে হবে, চাটা বানানো সম্ভব না এখন। বুঝতে পারছি, আজকে আর চা খাওয়া হইব না। ঠিক আছে, আমারও একটা জরুরি কাজ আছে, আমি যাই। কিন্তু শোনো, এরপরে কিন্তু হালিম ভাই আসবে, আর সাথে চিনি, চা, সিলিন্ডার সব নিয়ে আসবো। তখন কিন্তু তুমি বলতে পারবে না বাসায় চিনি নাই, চা নাই, সিলিন্ডার নাই। কি বলো? আচ্ছা আমি তাহলে আজকে যাই। হ্যালো মনসুর, শুনো, এই বাসায় আর থাকা যাবে না, তুমি তাড়াতাড়ি বাসায় আসো তো, তাড়াতাড়ি বাসায় আসো, সমস্যা আছে, এখানে আর থাকা যাবে না। আচ্ছা বাই। হ্যালো হ্যালো, শামসু মামা, আপনি কই মামা? আপনি তাড়াতাড়ি আইসা পড়েন, আমার মাইকের অ্যানাউন্স শুনে আপনি তাড়াতাড়ি আইসা পড়েন। জাহিদ, জাহিদ ভাই আমার, দেখ তোর লেগে বাসা সবাই চিন্তিত, অনেক টেনশন করতেছে ভাই। তোরা যে যেখানে আসছোস, আমার মাইকের অ্যানাউন্স শুনে তাড়াতাড়ি আমার নিকট আইসা পড় ভাই। দেখ ভাই, আমি মাইকটা 1 ঘন্টার জন্য ভাড়া লইছি, আমার কাছে বেশি টাকা পয়সাও নাই, আমি খুব বড় বিপদে পড়ে যাবো, রাস্তাঘাট কোনো কিছু চিনি না রে ভাই। আর ভাই রে জাহিদ, বাপ হইতেছে দুনিয়ার অমূল্য সম্পদ রে ভাই। বাপ মায়ের লগে রাগারাগি কইরা বাসার থেকে বাইরে যাওয়া এটা শোভনীয় আচরণ না রে ভাই। মামা, মামা তুমি যেখানেই থাকো অতি সত্বর আমার মাইকের সামনে আসো মামা। মামা তুমি তো মুরব্বী মানুষ মামা, তুমি পোলাবানকে কথায় মাইন্ড করো না মামা। আর মামা এই রাস্তাঘাট কোনো কিছুই তো আমি ঠিকঠাক মতো চিনতে পারতেছি না মামা। মামা অনেক বিপদে ফেলাও না মামা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার মাইকের নিকট আইসা পড়ো মামা। মামা, জাহিদ, জাহিদ ভাই আমার, জাহিদ। মিন্টু, দেখছিস ভাই আমার মাইকটা কামে লাগছে। তুই এখানে কিসের জন্য? আর ভাইরা আমি তো বিদেশ যাবো, বিদেশ যাওয়ার লেগে আমি ঢাকায় আইছি। আর আমি ঢাকায় এত বাড়িতে উঠছি, মামি যে আমার কি খাওয়াইছে, খাইতে খাইতে সব শেষ করে লাইছি, আবার রানতে গেছে। কিন্তু এর মধ্যে জুথি আমারে কইলো, তুই বলে রাগারাগি করে আমার লগে বাড়িতে বাইরে গেছিস গা, কত কেমনটা লাগে। আর বেটা তুই তো জোয়ান জান মানুষ, তুই যদি রাগ করে বাইরে যাস তুই তো আবার ফিরাইতে পারবি। কিন্তু আমার মামুটা তো মুরব্বী মানুষ, সে যদি সবুর আলী মতো আর ফিরে না আসে, তখন আমি কি করুম? হ্যার থেকে আমি বিদেশ যাওয়ার আগে দোয়ালিমু কেমন? আরে মিন্টু, আস্তে আস্তে, বুঝতে পারছি, কিন্তু এটা কি? ও এই ভাই, এই বাড়ির থেকে তো আমি মাইকটা ভাড়া লইছি। ও ভাই, আপনার তো 1 ঘন্টা 100 টাকা হয়েছিল না, এখন তো ভাই আধা ঘন্টা হয়েছে 50 টাকা না? এই ধরেন মাইকটা এলেন ভাই, 50 টাকা, ধন্যবাদ। আসি ভাই, হ্যাঁ যান। আরে এরকম পাগলামি কেউ করে? আমি তো বাসায় যাবই, বাবাও বাসায় যাবে। আরে বাইরে তুই যদি না ফিরতি, এটার লেগে তো আমি বাইরে আইছি ভাই। তোরা আমি খুঁজে পাই গেছি, তুই আমার একটা মামিরে ফোন দে, ফোন দিয়া কো তোরা আমি খুঁজে পাইছি। খুঁজে পেয়েছিস মানে? আমার খুঁজে পাওয়ার কি হলো? আমি কি হারাই গেছি? আরে হারাই যাবি কেন লেগা? খোঁজনের একটা দরকার ছিল, এই কারণেই তো আইছি। আর তাছাড়া তো করে খুঁজতে গিয়া বেটা আমি তো রাস্তা মাস্তাই চিনি না, হারাই গেছিলাম বেটা। কি বিপদ? তোর এখন আর হারাই যাবে না, চল বাইরে অনেক লোক বাসায় চল, চল। বাদাম বাদাম, গরম গরম বাদাম আছে, বাদাম, বাদাম লাগবে, বাদাম। স্যার বাদাম খাবেন? স্যার বাদাম দিব, বাদাম খেলে কিন্তু স্বাস্থ্য ঠিক থাকে, হাড়ও ভালো থাকে স্যার, খাবেন স্যার? খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার পকেটে কোনো পয়সা নাই, তাই খেতে পারছি না। কাকা, আপনার চেহারা দেখে মনে হইতেছে সারাদিনে কিছু খান নাই। ওই এখন তো দুপুর করে সন্ধ্যা হয়ে যেতেছে, আমি এই যে এই বাদাম কটা খান। স্যার পয়সা লাগবো না, এই সারাদিনে মেলা বেচছি, আর বেচার দরকার নেই, খান। আমি জানি কাকা, এই বাদাম খাইলে আপনার পেট ভরবো না, ভাতের খিদা কি আর বাদামে পেট ভরে?
ওই কিছু একটা খাইলেন আর কি। তোমার নাম কি? ঢাকায় নতুন আসছো, বাড়ি কোথায়? কাকা ওই আমার নাম কাদের, কাদের বক্স, ওই নবাবগঞ্জ থাকি। নবাবগঞ্জ তো কয়েকটা, এর মধ্যে তুমি কোন নবাবগঞ্জে থাকো? ওই ওই কটার মধ্যে একটা আর কি। আপনি বাদাম খান, টাকা তা লাগবো না, আমি যাই। তুমি সাধ্যমতো আমাকে খাওয়ানোর চেষ্টা করছো, কিন্তু আমার রাগ একটু বেশি, বুঝলা? সকালবেলা বাসা থেকে রাগ করে বেরিয়েছি, তো এখন সারাদিন রোদের মধ্যে ঘুরেছি, যতই খিদে বাড়ছে ততই রাগ বেড়ে যাচ্ছে। কাকা বাসায় যান, গা এই যে একটু পছন্দ হইব, তারপর রাইতে তো বাসায় যেতে অসুবিধা হইব। তাই কাকা আপনি যদি আমার বাদামগুলা খান আমি খুব খুশি হব। অবশ্য শহরে অপরিচিত মানুষের দেওয়া কিছু না খাওয়াই ভালো, সন্দেহ হইলে খাওয়ার দরকার নেই। আপনি বাসায় যান, গা আসি কাকা। তোমার নামটা যেন কি বললা? ওই নাম বশির, বশির আলী। তুমি তো রহস্যময় মানুষ, এক একবার এক এক নাম পাল্টে পাল্টে বলছো কেন? আপনার সত্যিটা কই, আমি অনেক বিপদে পড়ছি কাকা। মানে ধরেন গ্রাম থেকে শহরে আইছি, কিন্তু এখানে তো কাউরে চিনি না। কে সাধু, কে চোর, কে ভালো, কে মন্দ কিছু তো জানি না, বুঝতে পারি না কিছু। শোনো, তোমার বয়সে আমার একজন ছেলে আছে, আমি এই বয়সেই আমার ছেলেকে এখনো চিনতে পারলাম না। মাছ যেমন পানির থেকে উঠলে যেমনে করে দাফরায়, হেমনে করে কতক্ষণ আমার মানুষটার শরীরটা খালি দাফরাইছে আর দাফরাইছে। এক এক দেশের রিং এক এক রকম দাম, তা লাগাইলে তো সবচেয়ে ভালোটাই লাগাইতে দিবে। সেটার দাম হইছে মনে করো যাইয়া 1.5 লক্ষ টাকা। আমার মনে খুব পড়ান পড়ছে, যেই মেয়েরা দেখি মনে পড়ি তুমি। কি বাদাম না বেচা মেয়া দাও তুমি না? মার সাথে কথা বলতে যাওয়ার তো কোনো দরকার নেই। লাভের অঙ্ক কোষে লোভ লালসা, সুখের খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা। এখানে হৃদয় ভাঙার কান্না, প্রেম বুঝেও যেন বোঝে না, প্রয়োজনে কাছাকাছি ডাকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সবকিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।